লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,85,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সাবেক ডিজিএফআই প্রধান, জনাব তানবীর ইমাম সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 4 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে গাতোয়া রুশের সাথে অসঙ্গতিপূর্ণ 30,65,00,000 টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মাহিন ইমাম, স্বামী জনাব তানবীর ইমাম, জনাব মাহিন আমিন তার স্বামী সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে তার সহায়তায় গাতোয়া রুশের সাথে সঙ্গতিবিহীন 3,07,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অপরাধে তার এবং তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মানিজে ইসমাত ইমাম, পিতা তানবীর ইমাম, গাতোয়া রুশের সাথে সঙ্গতিবিহীন 1,87,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখায় জনাব মানিজে ইসমাত ইমাম এবং তার পিতা তানবীর ইমাম সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 4 এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে।